মুবারক। তোমরা ব্লগটা আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো সবাই? আর আজকে অনেক অপেক্ষার পর আজকে আমাদের সেই দিনটা চলে আসছে আর কি। এখন আমি যাচ্ছি হলে ঈদের নামাজ পড়তে। অনেক সৌভাগ্যের একটা ব্যাপার, সবার কপালে কিন্তু থাকে না। তো তোমরা সাথেই থাকো আর ফুল ব্লগটা তোমরা এনজয় করো। চলো দেখা যাক। আমি এখন যাচ্ছি নাটোর স্টেশনে নামাজ পড়তে। আর এটাই আমাদের নাটোর স্টেশন, আর এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। A few moments later. আলহামদুলিল্লাহ গাইস, আমাদের নামাজ শেষ আর এখন আমরা সবাই বসে আছি যে দোয়া হবে তার জন্য। আলহামদুলিল্লাহ গাইস, ঈদের নামাজ শেষ করলাম আমরা, আর এখন আমরা নাটোর স্টেশনে আছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। ঈদের নামাজ শেষে এখন সবাই সবার সাথে ঈদের খুশিটা ভাগাভাগি করে নিচ্ছে। আমরা গেছিলাম কবর জিয়ারত করতে, তো এখানে যাই ভিডিও করতে পারি নাই। তো কবর জিয়ারত করা শেষ আমাদের। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের কবর জিয়ারত করাও শেষ। আর এখন আমরা আসি হলেন দক্ষিণ বরগাছায়। আর এখানে আসা সব আমার বড় ভাইদের সাথে দেখা হয়ে গেছে। অপু ভাই, বিজয় ভাই সবাই এখানে আছে, ওই যে সবাই, ঠিক আছে। আর ওদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আমরা আজকে আরো এনজয় করবো। সো লেটস সি। গাইস, আমি বাসায় চলে আসছি। আম্মুকে সালাম দেওয়া হয়ে গেছে, ঈদ মোবারক জানানো হয়ে গেছে। আর এখন আমাকে খাইতে দিছে, তো আমি খাইতে বসছি। আর ভিডিওতে সবকিছু দেখাইতে পারতেছি না তোমাদেরকে। অবশ্যই সামনে দেখানোর চেষ্টা করব। সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, সামনে দেখানোর চেষ্টা করব। চলো। গাইস, আমি বাসা থেকে বাড়াতে এই যে দেখি যে রোহান সোহান ঠিক আছে সব একসাথে। আর এখন আমি যাচ্ছি হলে আমার ওই বাসায় যায় পিচ্চুনি, মানে আমার ছোট বোন, ও একটু ঈদ মোবারক জানায় আসি। তো তোমরা দেখতে থাকো, আরো বহুত এনজয় হবে। এখন আমরা যাচ্ছি, আর আজকে তো খুশির দিন। তো এখন আমি রাস্তায় যাকে পাবো তাকে ঈদ মোবারক দেবো, সে যে হোক, ঠিক আছে। আমি সবাইকে ঈদ মোবারক দিতেছি, কিন্তু ভিডিও এখনো নেওয়া হয়নি, এখন নিব। চাচা ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কাকা ঈদ মোবারক। বন্ধু ঈদ মোবারক বন্ধু। A few moments later. তো হে গাইস, আমার সব কাজ শেষ। আর এখন আমি এই যে আমার বাবার গাড়ি নিয়ে চলে আসছি বন্ধু মমিনের বাসায়। মমিনকে নিব, তারপর যা আমি রেডি হব। আর দেন হলে সব তারপর ঘুরতে বাড়াবো। আর নাটোরে আজকে সবার সাথে মিট হবে, সবার সাথে বহুত এনজয় হবে গাইস, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই যে তোমরা দেখতে পাচ্তেছো মমিন রেডি হইতেছে আর আমি অপেক্ষা করতেছি। হ্যাঁ, ওর খালি গায়ে আছে, তার জন্য জাস্ট এইভাবে নিচ্ছি। এখন রেডি হবে, আয়না দেখতেছে। এই যে গাইস, তোমরা মমিনের নাটক দেখতেছো। এই দেখো, এটা পরবি না, ওটা পরবি না, এটা পরবি, কোন জুতা পরবি, মানে এটা নিয়ে ওই কনফিউজ। তো তোমরা ওকে বলে দিও এরপর থেকে, যে এখন ভাবতেছে যে এটা পরবে, এটা পরবে না, এটা পরবে। এই কি বাবা, বেটা এটা ভালো লাগবে। হ্যাঁ, এটা ভালো লাগবে। আরে আল্লাহ, তাহলে তুই এখন যেটা খুশি সেটা পড়তা, আমার মাথা খাস না। গাইস, তো গাইস অলমোস্ট রেডি আমার বন্ধু মমিন। তো তার গেটআপটা কিছুটা এইরকম। আর এখন আমি এই যে মানে বাবার বাইকটা নিয়ে এখন আমি রওনা দিব। আগে আমি যাই রেডি হবো, তারপর যাবো হলে সব জায়গায় ঘুরতে আসছে, গোটা নাটোর শহরে সবার সাথে দেখা করবো, সবার সাথে ঘুরবো। তো তোমরা দেখতে থাকো গাইস। আজকে বাইক ভালো করে চালাইতে হবে। আজ একটুর জন্য আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আল্লাহ বাঁচাই দিছে। আর মানে অনেক ভালো হয়েছে, যাক বাইসে গেছি। আমি আর জোরে গাড়ি চালাবো না, এখন আস্তে ধীরে গাড়ি চালাবো, চালায় বেড়াবো আর সবার সাথে মিট করবো।
তো তোমরা দেখতে থাকো। গাইস আমি এখন বাসায় চলে আসছি আর এখন আমি নিজে রেডি হব। আর মুমিন যে এখানে আছে, ঠিক আছে, আমার মা ওকে একটু নাস্তা পানি করতে দিচ্ছে আর কি। তো নাস্তা পানি করুক, আর ততক্ষণ আমি রেডি হয়নি নাকি গাইস। আজকে সেই এনজয় হবে, তোমরা সাথে থাকো। তো হে গাইস, আমি অলমোস্ট রেডি আর এখন বাড়া যাব। বাসা অনেক মেহমান আসছে, মামি আসছে, মামাও আসছে, তো নাস্তা করতেছে। আর আমি এখন বন্ধু মুমিনের সাথে যাব বাইরে। তো তোমরা দেখতে থাকো, লেটস সি। তো হে গাইস, বাসা থেকে বাড়া গেছি আর এখন রওনা দিব, ঠিক আছে। তো বন্ধু মুমিনের হাতে আমি ক্যামেরা দিয়ে দিব। আমি তো বাইক চালাবো, তো ওই ক্যামেরাটা মারবে নি মাঝে মধ্যে, তোমরা দেখতে থাকো। সো গাইস, এখন আমরা যাচ্ছি হলে বাগাতিপাড়া, আর ওইখানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে একটা বাসায়, ওর জন্যই যাওয়া। যাই বুঝতে যাচ্ছি, ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঘরের লেগে লাস্টে খুব বিপদ। সো গাইস, এখন গাড়ির হলে তোমার ঘাট ঢিল আছে, তো গাড়ির মানে ঘাটটা একটু টাইট করে নিব আর ফেন আমরা রওনা দিব গাইস। তো তোমরা আজকে সেই এনজয় বাবা, দেখতে থাকো গাইস। আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন সব কাজ শেষ এদিককার। এখন আমরা বাগাতিপাড়া যাব ডাইরেক্ট গাইস। বাগাতিপাড়া যাওয়ার আগে পেট্রোল পাম্পে আসলাম, আর এটা নাটোর স্টেশন পেট্রোল পাম্প। আর এখান থেকে তেল নিব, আর তেল নিয়ে শেষ হলে আমরা রওনা দিব। তো সো গাইস, আমাদের বাইকের তেল নেওয়া শেষ আর এখন আমরা রওনা দিচ্ছি। সো তোমরা দেখতে থাকো। যাই ছুটে যাই দূরে কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। তো গাইস, এখন আমরা যাচ্ছি আসলে মুমিনের এক আত্মীয়র বাসায়, ওইখানে আমাদের দাওয়াত আছে। তো আগে ওইখানে যাব, যায় সবাইকে ঈদ মোবারক জানাবো, দিয়ে ওইখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আমাদের জন্য। খাওয়া দাওয়া করবো, দেন তোমার নাটোরে এসে খুবই এনজয় করবো। আর এখন আমরা যাচ্ছি হলে নাটোর বাগাতিপাড়া। বাগাতিপাড়া যায় আগে ঘুরে আসি, তো তোমরা লোকটা দেখতে থাকো, সেই এনজয় হবে। আসসালামু আলাইকুম। ওই পাত দিয়েও বাগাতিপাড়া যাওয়া যায়, কিন্তু আমরা নতুন রোড দিয়ে যাবো, ওই দিক দিয়ে একটু ভাঙ্গা। আরো 1 কেজি দেন। আপনি প্যাকেট করো, আসি। আমার চুলটা তোমার রাতে হাতে কি লাগবে আমারে? চমলক কাপেল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে ঈদের দিন, হ্যাঁ, আজকে আমি প্রত্যেকটা এলাকায় যাব, তোমাদের এলাকায়।
আসতেছি, আমি তোমাদের সাথে দেখা করব, তোমরা রেডি থাকো। হ্যাঁ, আমি তোমাদের এলাকায় আসতেছি। A few minutes later. তো গাইস, আমরা যেখানে আসার কথা ছিল ওইখানে চলে আসছি। এখন আমরা যাচ্ছি বাসায়। তো চলো দেখা যাক বাসাটা কোথায়, আর বাসায় যায় কথা হবে তোমাদের সাথে আরো। গাইস, আমাদের যেখানে আসার কথা ছিল এখন আমরা ওইখানে এসে বসে আছি, আর আমাদেরকে নাস্তা করতে দেওয়া হয়েছে। এখন তিন জাত মিষ্টি খাইছি, তিন জাত মিষ্টি চলছে। খাওয়া দেখুন, আমার ভিডিও করিচ্ছ খাওয়া। সো গাইস, আমরা এখানে আসলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, সব শেষ। আর আমাদের একটা কাজ হচ্ছে, একটা জামা সেলাই হচ্ছে আর কি, ওইটা নিয়েই আমরা নাটোর রওনা দিব। আর নাটোর রওনা দিয়া মাত্রই আমরা আবার সবার কাছে চলে যাব, মানে সবার সাথে দেখা করতে যাওয়া লাগবে, অনেকে ওয়েট করতেছে আমাদের জন্য। তো তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা অনেক এনজয় করো, ঠিক আছে? সো লেটস সি। গাইস, আমি সেই বোরিং হয়ে গেছি, অনেকক্ষণ ধরে এখানে আসি, তো আর ভালো লাগতেছে না। আমি বলতেছি যে তাড়াতাড়ি করো, বাসায় যাইতে হবে, নাটোরে যায় সবার সাথে মিট করতে হবে, আর খুবই বোরিং লাগতেছিল গাইস। 2000 years later. তো হে গাইস, এখন আমরা চলে আসছি নাটোরে আবার। তো আমার ফোনে চার্জ ফুরাই গেছে, তো ওর জন্য আর কি চার্জ দিতে যাচ্ছি বাসায়। চার্জ দিব কিছুক্ষণ, ট্রেন আবার সবার সাথে দেখা করতে যাব, মিট করতে যাব। তো তোমরা সাথে থাকো, আর আমি খুব তাড়াহুড়ায় আছি কারণ চার্জ দিতে হবে, সবার সাথে দেখা করতে যাব, তোমরা সাথেই থাকো। A few moments later. গাইস, অ্যাটলিস্ট ফোনে চার্জ দেওয়া শেষ, আর এখন আমি ফ্রি হয়ে গেছি। তো এখন আমি চলে যাব সবার সাথে মিট করতে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? গাইস, একজনের জন্য মেহেদি কিনতে আসছি। তো মানে একজনকে মেহেদি গিফট করব, তো তার জন্য মেহেদি কিনতেছি। তো মেহেদি কিনে আমরা আবার রওনা দিব। তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আরো অনেকজন আসবে, অনেকজনের সাথে দেখা করবো আজকে, এনজয় করো। এমন একটা জামের ভিতর পাইসে গেছি, বুঝছো তোমরা? বিরক্ত লাগতেছে, 1 ঘন্টা হয়ে গেল তাও জাম ছুটে না। তোমরা দেখতে থাকো জামটা কখন ছুটে। সো গাইস, আমি যার জন্য মেহেদিটা নিতে আসছিলাম আর কি, তাকে মেহেদিটা দিতেছি। 5 minutes later. A few moments later. আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসির চমক। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক,
তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক মেতেছে সবাই খুশিতে আজ সবাই খুশি হে গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে স্টেডিয়ামের কি অবস্থা। তো এটা ঈদ না, মনে হচ্ছে যে মেলা। ঠিক আছে, তোমরা আরো দেখতে পাবো। আমরা আজকে বহুত এনজয় করবো। ঠিক আছে, এখন সব ফ্রেন্ড সার্কেলেরা একসাথে আসি। তোমরা দেখতে থাকো, আরো অনেক কিছু হবে। শীতে আজ নতুন পোশাকে নতুন সাজ আজ নতুন সাজ নতুন আতর গন্ধে বিভোর সুরমাতে সেজেছে চোখ বাতাস হে গাইস, তোমাদেরকে আমি বলছিলাম যে আজকে আমি সবার সাথে মিট করব। তো আজকে শুধু আমি জাস্ট আমার এই ফ্রেন্ড সার্কেলের সাথে মিট করে ঢুকে গেছি। এখনো বহুত আমার ফ্রেন্ড সার্কেল আছে, তো তাদের সাথে দেখা করতে হবে। ঠিক আছে, সো এখানে সবাই আছে, সবাই এক না? সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, সবাইকে ঈদ মোবারক গাইস। তো এই বাদেও আরো আছে, আমি আরো যাব মিট করতে ওদের সাথে। হয়তো রাত হয়ে যাবে মিট করতে, তাও আমি ওখানে যাবো। তো তোমরা দেখতে থাকো। আজকে অবস্থাটা খুবই খারাপ স্টেডিয়ামের। তো তোমরা আরো রিভিউ মানে আরো অনেক কিছু পাবা, সমস্যা নাই, তোমরা সাথেই থাকো। ঠিক আছে, সো লেটস সি। সো হে এভরিওয়ান, তোমরা যারা এতক্ষণ ছিলা ব্লগ দেখতেছিলা, তো সামনে যে আরো এনজয় করতে পারবা। আর এখন আমরা যাচ্ছি 4 গাড়ি নিয়ে তোমার নাটোর পাটুলের দিক, যেটা নাটোর পাটুল মিনি কক্সবাজার বলা হয় আর কি। ওইখানে আমরা যাই টাইম পাস করব। আমরা সব বন্ধুরা আজকে একসাথে আসি। আরো অনেকজন আছে গাইস, যাদের সাথে এখনো মিট করা হয়নি, তাদের সাথে মিট করাবো। আর আপাতত তোমাদেরকে পরিচয় করাই দিই, এগুলো সব আমার কলিজার দোস্ত। দেখো তোমরা। সো গাইস, তোমরা দেখছো, সো চলো এখন ভিডিও শুরু করা যাক। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি তাই মনে হলো হিসাব ভুল যাবি না। ঠিক আছে, ঠিক আছে লে। সো গাইস, আজকে অনেক রাত হয়ে গেছে, তার জন্য আর কোনো ভিডিও শুট নিতে পারিনি। একবারে তোমাদের সাথে দেখা হবে কালকে। The next day. তো হে গাইস, তোমরা কালকে রাত্রের যে লাস্ট সিনটা দেখলা, ওইটাই আমার লাস্ট শ্যুট ছিল। আর তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারি নাই। মানে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, বাসা যায় রেস্ট নিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন সকাল 10টা, ঈদের পরের দিন আজকে। তো কালকে অনেকজনের সাথে মিট করা হয় নাই, মানে ক্লোজ কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে মিট হয়েছে। আর আজকে আরও অনেকজনের সাথে মিট করতে হবে। তো আজকে সবার সাথে মিট করব, একটু হালকা পাতলা এনজয় করব, করে কিছু শ্যুট নিয়ে তোমরা ব্লগটা এনজয় করতে থাকো ততক্ষণ। ঠিক আছে, চলো লেটস সি। গাইস, আবারও আমরা সবার সাথে মিট করতে বাড়ায় পড়ছি। আর আজকে রোহানের বাইক নিয়ে, তো রোহান ড্রাইভ করতেছে আর আমি পিছে বসে আছি। দেখি এখন কোন এলাকায় যাওয়া যায়। তো কালকে অনেক এলাকায় যে দেখা করতে পারিনি, মানে সময়টা হয়ে ওঠেনি। তো আজকে অবশ্যই চেষ্টা করব। আর আমার বন্ধু রোহান আছে। তো আমরা এখন এমন একটা জায়গা আছি, জায়গাটা অনেক সুন্দর এখন। আর আমরা এখান থেকে এখন রওনা দিব। আর বন্ধু রোহান, তুমি কি বলতেছো? এখন আমার বলার মুড নেই। আচ্ছা ঠিক আছে গাইস, আর বলার মুড নাই। তো ভিডিওতে সবকিছু দেখে নাও। সো লেটস সি। সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদ মোবারক। সো বিধান দা, ঠিক আছে, এটা বন্ধু সগল, ওটা কিষান। ঠিক আছে, দেখা হয়ে গেছে। সবার সাথে দেখা করতে যায় রাস্তায়, আমার কলিজার বন্ধুগুলোর সাথে আবার দেখা হয়ে গেছে। তো ভালো লাগতেছে অনেক বন্ধু। কালকে তোমাদের সাথে আমি দেখা করতে পারিনি, বন্ধু।
few moments later. সো গাইস ওদের সাথে মিট করে এখন আমরা আবার রওনা দিয়েছি, আর এখন কোন এলাকায় যাব তাই ভাবতেছি। 5 minutes later. গাইস কপালটা এতই খারাপ, আরো অনেকজন ওয়েট করতেছিল দেখা করার জন্য, তো ওদেরকেও মানে ফোন দিয়ে বললাম যে তোমরা দাঁড়াও আমি আসতেছি, আর ওইখানে যাইতে লাগে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছি। তো আমাদের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ, অল্পর উপর দিয়ে গেছে, গাড়ির একটু মানে ক্ষতি হয়েছে, তো আল্লাহ বাঁচায় দিছে অল্পর উপরে। কিন্তু ওইখানে ওদেরকে মানে ওয়েট করাইলাম, কিন্তু ওইখানে তো এখন আর যাওয়া পসিবল না, ওইখানে আবার হয়তো পরে যাব, এখন মাথা কাজ করতেছে না কি করব। আর আমাদের কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। এই দেখো গাড়ির তেমন কিছু হয় নাই, শুধু জাস্ট এখানে লাগছে, আর এই যে এখানে একটু লাগছে, আর এই যে সামনে একটু, তেমন একটা কিছু হয়নি, হ্যান্ডেলে লাগছে, গাড়ি ফুল ওকে আছে, মাথাটাতে কিছু হয়নি। আর এই যে আমার বন্ধুর পায়ে লাগছে একটু, এটা বড় কথা, এই তাও তার পাট যায়নি, ঠিক আছে। তো 2000 years later. গাইস অ্যাক্সিডেন্ট করার পর আমরা ডাইরেক্ট এখন রিস্কায়, ঠিক আছে, যে এটা হলো অ্যাক্সিডেন্ট হয়, এই হলো অ্যাক্সিডেন্ট করছে শালা, ঈদের পরের দিন অ্যাক্সিডেন্ট করছে। আর এখন আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছি হলে নাটোর স্টেডিয়ামে ঘুরতে। তো নাটোর স্টেডিয়ামে যায় মিট করবো কয়েকজনের সাথে, মিট করে কথাবার্তা বলে মানে বলবো আর কি। তো তোমরা দেখতে থাকো কি হয়। আমার চলে যা গাইস, তোমরা যদি ভাড়া বাঁচানো শিখতে চাও তাহলে কি করবা, একটা রিক্সা নিবা আর 20 জন নিবা আমাদের মতো, তাহলে তোমাদের ভাড়া অনেক বেশি যাবে, ঠিক আছে। হে গাইস, এখন আমরা আছি নাটোর ডিসি পার্কে, আর নাটোর ডিসি পার্কে এতটাই ভিড় যেটা তোমাদেরকে বোঝানো যাবে না। তোমরা যারা এখানে ছিলা, যারা দেখছো, তারা এমনিতেই বুঝে গেছো যে কেমন ভিড় ছিল, আর যারা দেখো নাই গাইস তারা ভিডিওতে দেখো যে কি পরিমাণ ভিড় ছিল, এখানে থাকা অসম্ভব হয়ে গেছিল। সো হে 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 এভরিওয়ান, আমরা এখন নাটোর ডিসি পার্কে। কও কিছু কও, তুমি কিছু করতে চাইছো না? আমি কি কব ব্রাদার, কবে কালকে তো এন্ড হয়নি আজকে। আচ্ছা ঠিক আছে, সবাই আসো, সবাই আসো, দেখি দেখতে বাড়াই। আরে ছোট ভাই কাউলি কিন্তু ভিডিও দিয়ে দিবে, দিয়ে দে, আমরা সব একসাথে কাউলি তো করি। হ্যাঁ। সো গাইস, তোমরা সবাই নাটোর ডিসি পার্কে আসবা অবশ্যই, কারণ এখানে আসলে বুঝতে পারবে এখানে কি আছে। A few moments later. সো গাইস, প্রায় অনেকজনের সাথে মিট করা শেষ, আর এখন আমার সাথে আছে কুরবান, তো তার সাথে মিট করে আমার অনেক ভালো লাগলো। আর কালকে আমি মিট করতে পারিনি, আজকে ঈদের পরের দিন, তাও আজকে মিট করে ভালো লাগলো। তো আরো দেখি সামনে কাউকে পাই নাকি, মিট করবো, যাকে পাইতেছি তার সাথে মিট করতেছি, ভালো লাগতেছে সবার সাথে মিট করতে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো লেটস সি। সরি কবে দিলাও এই ডিরেক্টর কুস্তাতে আমার পা পঙ্গু হয়ে গেছে। আচ্ছা, ডিরেক্টর মাইরে বাপ। ও কোথায়? সো গাইস, জাভেদ ভাই অনেক কষ্ট করতেছে, তাকে তোমরা সাপোর্ট করো, ঠিক আছে? তো গাইস, দেখতে দেখতে আবার দেখা হয়ে গেল সিজানের সাথে। তো এখন আবার উপরে সবাই আছে, উপরে সবার সাথে দেখা হবে, এটা হবে, খেলা হবে। হইছে তোমার? The next day. সো হে গাইস, আজকে ঈদের তৃতীয় দিন, আর আজকে মোটামুটি সবার সাথে মিট করা কমপ্লিট। আর আজকে আসছি আমি, এই যে আমার ফ্রেন্ড মাহি আর ফ্রেন্ড জয়, তারপর আসিফ ভাইয়া, এদের সাথে মিট করতে। আর ঠিক আছে, তো তোমরা দেখো, খুব মজা পাবা, ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা অবশ্যই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভাই ব্রাদার
সাথে দেখা করলে অনেক একটা ভালো লাগে, মানে ভালো লাগা, এতটা ভালো লাগে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই চেষ্টা করবে সবার সাথে মিট করার, কারণ এই ঈদ বছরে একটা বারই আসে বন্ধু, বছরে একটা বারই আসে না। এই ঈদের দিনটা তোমরা সবার সাথে মিট করার ট্রাই করবা, আর আমিও যেটা ট্রাই করছি আর কি, যে সবার সাথে মিট করবো, একটু ভালোবাসা নিব, যে আসিফ ভাই ঠিক আছে আমার কলিজার ব্রাদার হয়, তো তার জন্য শুধু গাইস, তার জন্য আজকে ঈদের মানে আজকে ঈদের তৃতীয় দিন, তার জন্য আমি ব্লগটা মানে এখনো আপলোড দেওয়া হয়নি, শুধু তার সাথে মিট করে ব্লগটা আপলোড দিব তার জন্য। ওটা অ্যালাউ নাই। সো আলহামদুলিল্লাহ গাইস, আমার ঈদ অনেক ভালো গেল, তোমাদের কেমন গেল অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আজকেই আমার ব্লগের এন্ড, আমার সবার সাথে মিট করা শেষ, আর আমার কলিজার ভাই বাদার সব আমার ফ্রেন্ড সার্কেল সব আজকে আমরা একসাথে আসি, আর শুধু ভাই বাদার আসিফ ভাইয়ের সাথে মিট করার জন্য ব্লগটা তোমরা দেখতে মানে আপলোড দিতে লেট হলো আর কি। অবশ্যই তোমরা ব্লগটা ফার্স্ট পেয়ে যাবা, আর অবশ্যই জানাবো ব্লগটা দেখার পর যে কেমন হয়েছে। আর আমরা ভাই বাদার অনেক হ্যাপি খুশি থাকি সব সময়, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা আমরা যেন আগাইতে পারি। তো আজকের মতো এইটুকুই গাইস, আল্লাহ হাফেজ। बहुत बहुत धन्यवाद।